নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ভারতীয় দলকে নিয়ে আলোচনা করতে চলেছি। ভারত বনাম নিউজিল্যান্ডে একটা বড় ফাইনাল আহমেদাবাদের অপয়া স্টেডিয়ামে, যেখানে আহমেদাবাদ স্টেডিয়াম নিয়ে একটু চিন্তায় রয়েছে ভারতীয় ফ্যান্সরা যে আরও একটা অঘটন ঘটে যাবে না তো আহমেদাবাদ স্টেডিয়ামে। এই ম্যাচটা নিয়ে আলোচনা করব, এই ম্যাচের প্রিভিউ দেব এবং তার সঙ্গে ভারতীয় দলের প্লেইং 11-এ কোনো বদল আসতে পারে কিনা সেই নিয়ে আলোচনা করব, এবং ভারতের হয়ে কে হতে চলেছে এক্স ফ্যাক্টর, ভারতের জন্য কে হতে চলেছে সবথেকে বড় ডেঞ্জারাস প্লেয়ার, সেই নিয়ে কিন্তু অনেক আলোচনা রয়েছে আপনাদের সঙ্গে। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই ভারতীয় দলকে নিয়ে আলোচনা করব। ভারতীয় ফ্যান্সরা একটু চিন্তায় আছে। অভিষেক শর্মাকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে আনা হোক এবং বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে আনা হোক, এটাই ডিমান্ড করছে ভারতীয় ফ্যান্সরা। তবে সত্যি কথা বলতে এইটা আদৌ সম্ভব নয়। ভারতীয় দল একদম প্রপার প্লেইং 11-এর সাথে নামতে চলেছে, যেখানে তারা সেমিফাইনালে যেই প্লেইং 11টা নিয়ে খেলেছিল সেই প্লেইং 11টা নিয়ে নামতে চলেছে, এবং প্লেইং 11-এ আমার মনে হয় না কোনো রকম কোনো বদল আসবে। এবারে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর উপর ট্রাস্ট করা হচ্ছে, তো এই দুই প্লেয়ারকে তো পারফর্ম করতেই হবে। সেখানে আহমেদাবাদ পিচ নিয়ে এখন একটা বড় ঘোটালা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আহমেদাবাদের যে কালো পিচ ছিল, যেখানে ভারতীয় দল দুটো পরপর ম্যাচ হেরেছিল, সেই পিচটাকে চেঞ্জ করে লাল মাটির পিচ করা হচ্ছে, যেটা একটা বহুত বড় বাজে ডিসিশন হতে চলেছে। তার কারণ লাল মাটির পিচ হেভি বাউন্স থাকবে, এবং সেইখানে নিউজিল্যান্ড ব্যাটাররা কিন্তু আবারও বাউন্স ট্রাস্ট করে খেলতে পারবে। ফিন অ্যালেন, টিম সাইফোর্ড যেরকম করে ইডেনে খেলেছিল ওরকম একটা পিচ তৈরি করার কথা বলছে গৌতম গম্ভীর। তবে এইটা যদি না করে কালো মাটির পিচ করে, সেটা কিন্তু ভারতের জন্য বেটার হবে। তবে ভারতীয় দলের ব্যাটসম্যানরাও কিন্তু স্পিনারদেরকে সেরকম করে খেলতে পারছে না, এবং সেই জায়গাতে যদি আহমেদাবাদে কালো মাটির পিচ তৈরি হয় ভারতের জন্য অনেক অসুবিধা হতে চলেছে। এবং নিউজিল্যান্ডের হয়ে তিনটে ভালো ভালো স্পিনার রয়েছে। গ্লেন ফিলিপস অফ স্পিন করবে, ম্যাকঙ্কি অফ স্পিন করবে এবং মিচেল স্যান্টনার লেফট আর্ম অফ স্পিন করবে। তার সঙ্গে রচিন রবীন্দ্র, চারটে স্পিনার পাবে, এবং সেই জন্য আমার মনে হয় ভারতীয় দল একটা নতুন অ্যাপ্রোচ তৈরি করতে চলেছে। পিচটাকে বদলাতে চাইছে, লাল মাটির পিচ তৈরি করার কথা বলছে, এবং লাল মাটির পিচে আমরা একটু হেভি বাউন্স দেখি, ফাস্ট বোলাররা সুবিধা পায়, এবং যে সকল ব্যাটসম্যানরা বাউন্সকে ট্রাস্ট করে ব্যাটিং করে তারা কিন্তু এই পিচে সাফল্য পেতে পারে, যেমন ফিন অ্যালেন, টিম সাইফোর্ড। তবে গৌতম গম্ভীর এটা কেন করছে বুঝতে পারছি না। পিচটাকে চেঞ্জ করার কোনো দরকারই ছিল না, কালো মাটির পিচ নিয়েই নামতে পারতো। মানছি স্পিনারদেরকে ভারতীয় দলের ব্যাটসম্যানরা খেলতে পারছে না, তো সেখানে ভারতীয় দল চাইবে একটা চ্যালেঞ্জিং পিচে ভালো ব্যাটিং করে ভালো একটা স্কোরে পৌঁছাতে, এবং সেটাকে ডিফেন্ড করে ভালোভাবে জিততে। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা কিন্তু টক করে খেলা হতে চলেছে, যেখানে ভারতীয় দলের হয়ে কিন্তু এক্স ফ্যাক্টর হতে চলেছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া 4টে ওভার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং তার সঙ্গে তার ব্যাটিংটাও। বড় ম্যাচে আমরা জানি এই ক্লাচ হার্দিক পান্ডিয়া কি করতে পারে, এবং এই ম্যাচেও কিন্তু হার্দিক পান্ডিয়ার উপর নজর রয়েছে। তার সঙ্গে শিবাম দুবের উপরেও নজর রয়েছে। শিবাম দুবেও বড় বড় ম্যাচের প্লেয়ার, বড় বড় ম্যাচে ভালো ব্যাটিং করে, বড় বড় ম্যাচে ভালো পারফর্ম করে, তো শিবাম দুবের দিকেও নজর রয়েছে। আর এই ম্যাচে সবথেকে বেশি নজর থাকবে অভিষেক শর্মার দিকে। অভিষেক শর্মা পুরো টুর্নামেন্টে ফ্লপ গেছে, তবে অভিষেক শর্মার কাছে একটা বিরাট সুযোগ যে এই ম্যাচটা অন্তত ভালো খেলে, ভালো ক্রিকেট খেলে, ভালো ব্যাটিং করে ভারতকে জিতিয়ে টুর্নামেন্টটা শেষ করুক। এটাই চাইবো অ্যাজ এ ভারতীয় ফ্যান। এবং তার সঙ্গে বরুণ চক্রবর্তীর বোলিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে স্পিনারদের জন্য যদি একটু সুবিধা থাকে পিছে, সেই জায়গাতে কিন্তু বরুণ চক্রবর্তী এবং আকসার প্যাটেলের বোলিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ভারতের জন্য। তো আমার মনে হয় ভারতীয় দলের হয়ে এবারে এক্স ফ্যাক্টর হতে চলেছে হার্দিক পান্ডিয়া, এবং নিউজিল্যান্ড থেকে এক্স ফ্যাক্টর হতে চলেছে ফিন অ্যালেন। ফিন অ্যালেন অবশ্যই এক্স ফ্যাক্টর হতে চলেছে। যা শুনছি লাল মাটির যদি পিচ হয় এবং হেভি বাউন্সি পিচ হয়, তাহলে কিন্তু সেই পিচে ফিন অ্যালেন বাউন্সকে ট্রাস্ট করে খেলবে, এবং ফাইনালটাকে কিন্তু একতরফা বানিয়ে নিতে পারে ফিন অ্যালেন। যদি ফিন অ্যালেনকে তাড়াতাড়ি আউট না করতে পারে ভারতীয় দল, তাহলে ভেবে নিও ফিন অ্যালেন একার দমে কিন্তু নিউজিল্যান্ডের কাছে ট্রফিটা নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ফিন অ্যালেনের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভারতের জন্য, এবং টিম সাইফোর্ড। এবং এমন যেন না হোক যে ফিন অ্যালেনকে নিয়ে হোমওয়ার্ক করে আসলো ভারতীয় দল, এবং সেখানে আউট অফ সিলেবাস কোশ্চেন চলে আসলো কিন্তু টিম সাইফোর্ডও কিন্তু স্পিনের বিরুদ্ধে প্রথম দিকে একটু আউট হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেখানে আমি বলবো আকসার প্যাটেলের ভূমিকা কিন্তু বিরাট থাকবে। আকসার প্যাটেল কি কালকে পাওয়ার প্লেতে বোলিং করাতে পারে সূর্যকুমার যাদব, সেক্ষেত্রে প্রথম দিকে কিন্তু ফিন অ্যালেনও স্পিনারদের বিপক্ষে একটু স্ট্রাগল করে, আর কালো মাটির পিচ হলে মনে হয় স্পিনাররা একটু বেশি হেল্প পাবে। সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ডের বোলিং বা নিউজিল্যান্ডের যে স্পিন বোলিং দেখছি, নিউজিল্যান্ডের পাল্লাটা একটু বেশি ভারী থাকবে ভারতের তুলনায়। তো একটা কথাই বলবো, আহমেদাবাদের পিচটা না কালো মাটির হোক না লাল মাটির হোক, আহমেদাবাদের
পিচটা হোক পুরো প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে এবং সপাট পিচ হবে, যেখানে রান অনেক থাকবে। এরকম পিচে যদি ভারতীয় দল প্রথম ব্যাটিং করে কমসে কম 220-30 রান করে দেয়, ভারতীয় দল কিন্তু চাপে রাখবে নিউজিল্যান্ডকে। এবং নিউজিল্যান্ড কিন্তু বড় বড় সিচুয়েশনে, বড় বড় প্রেশার সিচুয়েশনে কিন্তু প্রেশারকে শোক করতে পারে না। তো সেই জায়গাতে কিন্তু তাদের উপর প্রেশার দেওয়া যাবে এবং সেখানে তো আমার মনে হয় নিউজিল্যান্ডের হয়ে এক্স ফ্যাক্টর হতে চলেছে ম্যাকংকি এই ম্যাচের বড় থ্রেড ভারতের জন্য। অফ স্পিনাররা এবারে ভারতকে প্রচুর অসুবিধা দিয়েছে এবং সেক্ষেত্রে সেখানে ম্যাকংকি এবং গ্লেন ফিলিপসের ভূমিকা অনেক রয়েছে। বিশেষ করে ম্যাকংকি সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে 2টো উইকেট নিয়েছিল এবং দুটোই বাহাতি ব্যাটসম্যানের উইকেট নিয়েছিল 1টা ওভার করে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে কিন্তু তিনি 4 ওভারই করবেন, যেহেতু ভারতীয় দলে অনেকগুলো লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে। তো সেখানে আমার মনে হয় ভারতীয় দলের জন্য বড় থ্রেট কিন্তু ম্যাকংকি হতে পারে। এছাড়াও আরও একটা বোলিং অপশন রয়েছে, সেটা হচ্ছে গ্লেন ফিলিপসও কিন্তু এই ম্যাচের একটা বড় থ্রেট হতে পারে, অ্যাজ এ ব্যাটসম্যানও অ্যাজ এ বোলারও, এবং ফিল্ডিং তো সে ভালো করেই। তো সেক্ষেত্রে ভারতের জন্য বিরাট বড় থ্রেট হতে পারে কিন্তু গ্লেন ফিলিপস। এবং তার সঙ্গে আরও একটা বড় থ্রেট আমি যেটা বললাম যে ফিন অ্যালেন হতে পারে। ফিন অ্যালেনকে প্রথম দিকে আউট করার জন্য কিন্তু তোমাকে স্পিনারদেরকে দিয়ে করাতে হবে পাওয়ার প্লেতে। বরুণ চক্রবর্তীকে দিয়ে করাতে পারো, সেক্ষেত্রে আকসার পাটিলকে দিয়ে করাতে পারো। আকসার পাটিল উইকেট টু উইকেট বল করে, একটা বল মিস হলেই কিন্তু উইকেট নিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আকসার পাটিলকে দিয়ে করাতে পারো। এবং আরশদীপ সিংয়ের যা খারাপ ফর্ম চলছে, সেখানে আরশদীপ সিং হয়তো প্রথম দিকে আহমেদাবাদের মাঠে সুইং পাবে, তবে ফিন অ্যালেন যেরকম করে লেফট হ্যান্ডের খেলছে, আমরা আগের ম্যাচেও জ্যানসেনের বিরুদ্ধে তাকে ব্যাটিং করতে দেখলাম। জ্যানসেনের বিরুদ্ধে 1 ওভারে 24 মারল এবং পার্স কচারের যখন বিগ ব্যাশ লিগ খেলেছিল সেখানেও কিন্তু মিচেল স্টার্ককে একের পর এক হিট করছিল, একের পর এক 6 মারছিল। ফাইনালেও কিন্তু মিচেল স্টার্ককে খুব ভালো ব্যাট করেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আরশদীপ খুব একটা কার্যকর হবে না। আরশদীপের ব্যাপারটা একটু ওরকম হতে পারে, মিস অ্যান্ড হিট। মানে আরশদীপ যদি বল করতে আসে, নয় ফিন অ্যালেনের উইকেট পড়বে, নয় ওই ওভারটা বড় ওভার হবে, মানে মিস অ্যান্ড হিটের মধ্যে একটা চান্স হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভারতীয় দলকে একটু বুঝে শুনে খেলতে হবে এবং তার সঙ্গে কিন্তু জাসপ্রীত বুমরা 4টে ওভারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। ভারতীয় ব্যাটিংয়ের মধ্যে যারা যেরকম ফর্মে রয়েছে তারা সেরকম করে কন্টিনিউ করুক। সঞ্জু স্যামসন তার ফর্মটাকে কন্টিনিউ করুক, ঈশান কিষণ তার ডিস্ট্রাকটিভ ব্যাটিংটাকে কন্টিনিউ করুক, অভিষেক শর্মা এই ম্যাচে ফর্মে ফিরে আসুক। আর অভিষেক শর্মা যদি এই ম্যাচে ফর্মে ফিরে আসে তাহলে তো ভারতের জন্য দারুণ হবে। এবং সেখানে সূর্যকুমার যাদবকেও ভাবতে হবে যে টিমে অনেকগুলো লেফট হ্যান্ড ব্যাটসম্যান হওয়াতে কিন্তু তাকেও রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হিসেবে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটাকে পূরণ করতে হবে। মানে নিউজিল্যান্ড টিমে অনেকগুলো অফ স্পিনার রয়েছে, তাদেরকে ট্যাকেল করার জন্য একটা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান দরকার। সেক্ষেত্রে সেটা আমার মনে হয় সূর্যকুমার যাদব পালন করতে পারে। এবং হ্যাঁ, এটাই হবে ভারতের অ্যাপ্রোচ। ভারতীয় দল টস জিতে আমি চাইবো ফিল্ডিং করুক। হ্যাঁ মানছি, বড় একটা ম্যাচে অবশ্যই ডিপেন্ড করা উচিত, প্রথম ব্যাটিং করা উচিত। তবে ভারতের জন্য আহমেদাবাদের স্টেডিয়াম, ভারতের জন্য আহমেদাবাদের পিচ আমার মনে হয় অতটা শ্যুট করে না প্রথম ব্যাটিংয়ে। তো আমি বলবো এই ম্যাচটায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় দল। বাকি যদি প্রথমেই একান্ত ব্যাট পেয়ে যায় টস হেরে, তখন একটা বড় স্কোরের দিকে নজর রাখতে হবে ভারতীয় ব্যাটসম্যানদেরকে। বাকি আর তেমন করে কিছু বলার নেই। ভারতীয় দল সারা টুর্নামেন্টে ভালো খেলেছে, আলাদা করে কিছু বলার নেই। এটাকে কন্টিনিউ করুক, ম্যাচটাকে জিতুক এবং টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হোক। আর কিছুই চাই না, ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে আর কি চাই, এর থেকে আর বেশি চাওয়া পাওয়া নেই অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান। এবং সেখানে ভারতীয় দল ম্যাচটা জিতুক এবং চ্যাম্পিয়ন হোক, হিস্ট্রি রিপিট করুক, এটাই চাইবো। বাকি আজকের ভিডিওতে এটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। টাটা।